আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করলেন। আল্লাহর নবীর কাছে একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মেয়ে কোন শ্রেণীর, উত্তম মেয়ে কারা, উত্তম মেয়েকে এরকম একটা বর্ণনা আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে একটা হাদিস বর্ণনা করলেন। ও মুসলমান ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দিচ্ছেন। ও আবু হুরায়রা, তুমি কি উত্তম রমণী দেখতে চাও? উত্তম রমণী যদি দেখতে চাও, 4টা গুণওয়ালা এমন মেয়েকে নির্বাচন করো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা গুণওয়ালা? আর একটা আওয়াজ দিয়া কোন, কয়টা গুণ? 4টা গুণওয়ালা রমণীকে নির্বাচন করা। উত্তম রমণী আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, গুণগুলা কি কি? আল্লাহর নবীজি জবাব দিচ্ছেন, 1 নাম্বার হলো, স্বামী যখন বাড়িতে আসে, রমণী স্ত্রী স্বামীকে এমন করে আনন্দিত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার পোশাকাদি, তার চলাফেরা, তার কথাবার্তা দেখে স্বামী খুশি হয়। আল্লাহ নবীজি বলছেন, কোন মেয়ে যদি স্বামীকে খুশি করাতে পারে, যদি তার আনন্দে একটা দাঁত বেড়ে যায়, হাসি মাখা মুখ থেকে একটা দাঁত বাহির হয়, কিংবা 2টা দাঁত বাহির হয়, আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বোনটার আমল নামায় সঙ্গে সঙ্গে কবুল 2টা উমরা হজের সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, কোন মেয়ে যদি এমন কোন কাজ করার কারণে তার স্বামী হাসি দেয়, আর হাসি দেওয়ার কারণে 4টা দাঁত বাহির হয়ে যায় স্বামীর, কিংবা 6টা পর্যন্ত বর্ণনায় আসছে 6টা দাঁত যদি বাহির হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর আনন্দে আনন্দিত হয়ে ওই মেয়েটার আমলনামায় 6টা কবুল উমরার সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, 1 নম্বর উত্তম মেয়ের গুণ হলো স্বামীকে আনন্দিত করে। কিন্তু বাংলাদেশের মেয়েদের অবস্থা হলো, স্বামী যখন বাড়িতে আসে, এমন চেহারার অবস্থা, স্বামী দেখেও যেন না দেখার ভান করে কয়, অমুকের মা অমুক কই। কথা কোন ঠিক না বে ঠিক? আমির হামজা ভাই মাঝে মাঝে একটা কথা বলতেন, সোনো পাউডার কিনে দিয়ে মরি আমরা, মজা মারে এলাকার ভ্যান চালক আর রিক্সা চালকরা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এটা আপনাদের পক্ষের কথা, আমারও তো সেই গাইলেছে। হুজুর কাম পাইলেন না, এমন একটা কথা করলেন। আমার ভাইয়েরা, ও মা বোনেরা, রাগ করবেন না, আপনাদের পক্ষেও কিছু কথা আছে, আমি বলি নাই, রাসূল বলেছেন। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ নবীজি বলেছেন, 2 নম্বর গুণ হলো স্বামীর পছন্দ। ওই উত্তম রমণী, সে উত্তম রমণী যে স্বামীর পছন্দ নিজের পছন্দ মনে করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা, বাড়িতে গিয়ে বউকে যদি এই হাদিসটা শিখান, আল্লাহর কসম করে বলি, কোন বউ যদি এই আমলটা করে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন অতদিন পর্যন্ত বউয়ের বিপক্ষে আমার বিশ্বাস কোনো অভিযোগ তুলতে পারবেন না। আল্লাহ সকলকেই কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর গুণ হলো স্বামীর পছন্দ নিজের পছন্দ মনে করা স্ত্রী। এমন স্ত্রীকে, এমন রমণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় রমণী, উত্তম রমণী বলে নির্বাচিত করেছেন। আজ যদি আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের কাছে প্রশ্ন আকারে রাখতে চাই, এমন দুনিয়ার মধ্যে কোন সন্তান কি আছে নিজের হাড়ির থেকে তার বাবা মাকে আলাদা করে দিবে? আছে নাকি? এমন কোন ছেলে, পুরুষ, কোন মায়ের বেটা আছে নিজের মাকে নিজের হাড়ির থেকে আলাদা করে দেবে? এরকম আছে? অধিকাংশ সময় এটা ঘটে কখন জানেন? অচেনা অজানা একটা মেয়ে যখন আপনার বাড়িতে আসে, ওর মা বুদ্ধি দেয়, এই সাবধান হোস। বলে কি? তুই যে বাড়ি যাচ্ছিস দেখিস জামাই টাকা ফিরে ওর মার হাতে দিবি। কথা কোন ঠিক কি না? ভালো করে দেখিস তোর শ্বশুরের হাতে চুপ চুপ করে টাকা দিবি। এটা কিন্তু খুব সাবধানে দেখবি। বিশ্বাস করেন মুসলমান,
আপনার বাড়ির স্ত্রীও যদি আপনার মেয়েকে এমন বুলি শিক্ষা দেয়, এটা বুলি না, বরং সংসারটা নষ্ট করার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন কিছু মেয়ে সংসারে আসার পরেই এই দুর্ঘটনা ঘটে। কোন সন্তান চায় না তার মা বাবাকে হাড়ির থেকে আলাদা করে দিয়ে দেয়, এমন কিন্তু কোন সন্তান চায় না। আমার ভাইরা, এটা হচ্ছে স্বামীদের প্রথম চাওয়া, আমার মা বাবা আমার ইনকাম থেকে কিছু খাক। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, তুমি যদি আল্লাহর কাছে উত্তম রমণী হিসাবে ওই রমণীর খাতায় নামটা লাগাতে চাও, তাহলে স্বামীর এই পছন্দটাকে নিজের পছন্দ মনে করতে হবে। যেমন স্বামীর বাবা মা যদি বেঁচে থাকে, তাদের খেদমত করা, তাদের একটু খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বোনকে এই অভ্যাসে অভ্যস্ত করুন। কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। 3 নম্বর গুণ হলো স্বামীর নির্দেশ যথাযথভাবে পালন করে। এটা হলো 3 নম্বর গুণ, উত্তম রমণীর গুণ। স্বামীর যথাযথভাবে নির্দেশ পালন করে। একটা হাদিস মনে পড়ে গেল, তদানীন্তনকালে রাসূলের যুগে একজন মেয়ে, তার স্বামী 3 দিনের জন্য সফরে যাবে। মেয়েটাকে ডাক দিয়া কয়, ও আমার প্রাণ প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে একটা হুকুম জারি করলাম, নির্দেশ দিয়ে গেলাম, 3 দিন বাইরে থাকবো, যত খরচপাতি লাগে সব খরচপাতি বাড়িতে রেখে গেলাম, কিন্তু আমি না ফেরা পর্যন্ত বাড়ির চৌকাটের বাইরে পা রাখবি না। এমন নির্দেশ দিয়ে স্বামী বেচারা ব্যবসা করার জন্য ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, একদিন যেতে না যেতে বাপের বাড়ির থেকে ছোট্ট ভাই দৌড় দিয়ে সে ডাক দিয়ে কয়, আপাজি, আপনার আব্বা, আমার আব্বা ভীষণ অসুস্থ। আমার মন বলছে তার চেহারার মধ্যে এমন কিছু লক্ষণীয় আসছে, মন বলছে বাঁচবে না। আব্বা খুব তোমারে দেখার ইচ্ছা পোষণ করছে, তুমি কি যাবা না? মেয়েটা ডাক দিয়া কয়, রে আমার প্রাণ প্রিয় ভাই, আমি যেতে পারবো না, কারণ স্বামী নির্দেশ দিয়েছেন আমি যেন চৌকাঠের বাইরে পা না রাখি। ও আমার মা বোনেরা, একটু দিলের কানটা লাগায় দেন, সংসারে শান্তি জেনে এনে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি জামানায় এমন একটা ঘটনা ঘটে গেল। মেয়েটা ডাক দিয়া বললেন, আমার প্রাণ প্রিয় ভাই, স্বামী নির্দেশ দিয়েছেন আমি যেন চৌকাঠের বাইরে পা না রাখি, সুতরাং যেতে পারবো না। এমন সময় পরের দিন সকালবেলা খবর এলো, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ছোট্ট ভাইটা দৌড় দিয়ে আসছে, বোন তুই কি এত শিমর হয়ে গেলি? আব্বা যে বাবা তোরে জন্ম দিল, তোর বিবাহের এত খরচগুলো বহন করলো, সেই বাবারে তুই দেখতে গেলি না, তুই কি এত শিমর? বোন বড় আফসোস নিয়ে ভাইকে বললেন, আমার কলিজার টুকরা ভাই, আমার একটা উপকার করে দিবি, আমারও মনটা সয় না। মনটা বলছে আব্বারে যা শেষ দেখাটা একবার দেখে আসে। আমার মুসলমান ভাইরা, বোনটা ডাক দিয়া কয়, ভাই আমার দৌড় দিয়ে একটু রাসূলের কাছে যাও, আল্লাহ রাসূলকে বলো স্বামী এই রকম নির্দেশ দিয়েছেন, আপনি যদি আমাকে এই নির্দেশের উপরে আপনি যদি অনুমতি দেন, আমি একটু আমার বাবাকে দেখতে চাই। ভাইটা দৌড় দিয়ে আল্লাহ নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়া বললেন, নবীজি, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার বোন যেতে পারছে না, স্বামীর হুকুম অমান্য হয়ে যাবে, আপনি যদি অনুমতি দেন বোনটা বাপকে শেষ দেখাটা অন্তত দেখতে পারে। আল্লাহ নবীজি বললেন, ও ছোট্ট বাচ্চা, তোমার বোনকে বলো স্বামী যেখানে অনুমতি দেয় না, আমি রাসূল ওই জায়গায় অনুমতি দিতে পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আর মেয়েটা গেলেন না, রাসূলের অনুমতি না পাওয়ার কারণে গেলেন না। লাশটা দাফন করা হলো। এরপরে লাশ দাফন
স্থাপন করার পরে পরের রাত যখন চলে এলো, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন ওরা চার ভাই বোন, এক বোন তিন ভাই রাত্রিবেলা ঘুমিয়ে আছেন। চার ভাই বোন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নটা হলো, সবাই দেখলেন যার যার জায়গা থেকে দেখতেছেন, স্বপ্নের ভিতরে তার বাবা আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা দৌড়ে গেলেন রাসূলের দরবারে, ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জানের এমন কি গোপন আমল ছিল? যত আমল করতো আমরা তো দেখতাম, কিন্তু আব্বার এমন কি গোপন আমল ছিল যার কারণে আল্লাহ ইন্তেকালের পর এত সম্মানী বানায়া জান্নাতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখলাম। আল্লাহর নবীজি বললেন, এই তথ্যটা তোমার বোন সুন্দর করে দিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড় দিয়ে ভাইরা বোনের কাছে এলেন, ডাক দিয়ে বললেন, আমার প্রাণের বোন, আল্লাহ নবীজি বলেছেন এই তথ্যটা তুমি দিতে পারবে, বলো কি এমন ঘটনা এর মাঝে? আল্লাহর নবীজির কথা শোনার পরে দৌড় দিয়ে চলে আসলেন। বোন ডাক দিয়া বলতেছে, রে প্রাণের ভাই, আল্লাহর নবীজি যখন বলেছেন হ্যাঁ এর আসল ঘটনা জানি। আমি যখন স্বপ্নের ভিতরে দেখলাম আব্বা জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, আব্বা আপনি এমন কি বড় আমল করেছিলেন যার কারণে আল্লাহ আপনাকে এত বড় সম্মানিত করলেন? আব্বা ডাক দিয়া বললেন, বেটি রে, এমন কোন আমলের বাহাদুরি আমার ছিল না, একটা আমল ছিল, সেটা হলো তুই যে আমার মেয়ে, তোর ভিতরে আল্লাহর দ্বীন আসার কারণে, স্বামী আনুগত্যশীল হওয়ার কারণে, আর স্বামীর কথা অমান্য না করার কারণে আমি ইন্তেকাল করেছি, এরপরেও যাওনি। এই যে স্বামীকে শ্রদ্ধা করলে, স্বামীর প্রতি আনুগত্যশীল থাকলে, আল্লাহর কাছে এই কথাটা এত প্রিয় দৃশ্যটা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার বোনেরা, আমার কলিজার টুকরা মায়েরা, আজও যদি তোমাদের স্বামীদের ব্যাপারে এরকম চিন্তা করতে পারো, আমার বিশ্বাস তোমাদের পিতামাতার জন্য যিনি জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা বলতেছিলাম, আজকে পিতা মাতারা সব থেকে বেশি সন্তানের হাতে নির্যাতিত। কথা কোন ঠিক কিনা? আজ আমাদের এখানে নিয়ত করতে হবে, শপথ করতে হবে, আর পিতা মাতার সাথে খারাপ আচরণ করব না, পিতা মাতাকে কষ্ট দিব না, পিতা মাতার অবাধ্য হব না। নিয়ত করা যায় কি যায় না? হাত তুলতে বলবো না, যিনি দেখছেন তিনি কে? আমার ভাইয়েরা একটু দিলের কানটা লাগায়া দেন। আজকে রাত্রি বেলা মায়ের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, একটা আপেল কিংবা একটা পেয়ারা নিয়ে যদি হাতে দিয়ে বলতে পারেন, মা জীবনে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস মা কোলে টেনে নিয়ে কবে, বেটা রে তুই তো কোনো ভুলেই করিস নাই। এখন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বারা পিতামাতার প্রতি, পিতামাতাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমাদের দ্বারা না করান। কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 3 নাম্বার হচ্ছে ওয়ালা ইউসলিমু, এই মুসলমানেরা একজন মুসলমান আর একজন মুসলমানের সম্মান নিয়ে টানাটানি করবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? মুসলমানের ভিতরে এই গুণটা বড় প্রয়োজন, একজনের সম্মান নিয়ে আর একজন টানাটানি করবে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায়, একটা মানুষ যদি একটু সম্মানিত হয়, ওই সম্মানী মানুষটাকে যতটা পারে টেনে হেসড়ে নিচে নামার জন্য যেটা করা দরকার সেটাই প্রস্তুতি নেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীজি নিষেধ করেছেন। আমার ভাইয়েরা, 4 নম্বর হচ্ছে আল্লাহ নবীজি বললেন, ওয়ামান কানা ফি হাজাতিন আখিহি কানাল্লাহু ফি হাজাহ। বলেন আল্লাহু আকবার। একটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, উত্তম চরিত্রবান ওই ব্যক্তি যে অভাবী মানুষদের কাছে গিয়া দাঁড়ায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন।
অভাবী মানুষ দেখলে পরে কাছে দাঁড়াতো দূরের কথা, যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা থেকে পালায়া যায়। যদি আবার টাকা হাওলাত চায়, কথা কোন ঠিক না ঠিক? জোরে কোন না কেন, ঠিক না ঠিক? একজন ব্যক্তির কাছে গিয়ে টাকা হাওলাত চাওয়া হলো, বলে আল্লাহর কসম আমার কাছে কোনো টাকা নাই, আর একজন দিয়ে পাঠা দেন 2000 টাকা লাভের উপর নেব। দেখবেন কোথায় টাকা আছে, হয়তোবা চাইতে দেরি, পাইতে কিন্তু দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পাইতে দেরি নাই যদি লাভের উপর চাইছেন। কিন্তু উনি যদি বুঝতেন একটা মানুষ দান করে, দানের মধ্যে যে সওয়াব, কিন্তু আপনি যদি কাউকে কর্জে হাসানা দিতে পারেন, আল্লাহর কাছে এটা এত প্রিয় হয়ে যায়, এত প্রিয় হয়ে যায়, দানের থেকেও আল্লাহর কাছে ওই ব্যক্তিটা বড় সম্মানী হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আজ সহযোগিতার হাত না থাকার কারণে আজ আমাদের পদে পদে আমাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে। আজকে মুসলমানদের সম্মান নাই, মুসলমানদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হচ্ছে। একটা মানুষ বিপদগ্রস্ত হলে উদ্ধার হতে সে যে কত কষ্টে তাকে সময় পার করতে হয়, ওই কেবল বুঝে। উপকার করার মতো মানুষ খুঁজে পায় না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আপনি আর সমাজের মধ্যে একটু আপনার পয়সা করি আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যখন ঈদের বেলা আসে, কত সস্তা দামের যে লুঙ্গি মানুষের কাছে দেওয়ার জন্য একদম লান করে দাঁড় করায় দেয়। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আবার মাঝে মাঝে দেখি ওই লুঙ্গি 100 টাকায় বিক্রি করে। আছে না নাই? আপনাদের গ্রামেও আছে। আসলে এটা কি সহযোগিতা নাকি সহযোগিতার নামে শয়তানি? কোনটা? ও নিজে 100 টাকার লুঙ্গি পরে না, অন্যকে গিয়ে এই লুঙ্গিটা দেয়। এমন লুঙ্গি পরলেও যা, না পরলেও তাই। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি বললেন 5 নম্বর হলো ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীজি বললেন একজন বিপদগ্রস্ত মানুষের কাছে গিয়ে যদি তার বিপদ থেকে উদ্ধার করার জন্য সহযোগিতার হাত বাড়ায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার হাজারো বিপদের মধ্যেও আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত বাড়ায় দিব। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর নবীজি 6 নম্বরে বললেন ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। ও সাহাবা আবু হুরায়রা, তোমার সমাজের মধ্যে লক্ষ্য করে দেখো, যে মানুষটা উত্তম চরিত্রবান, ওই মানুষটার 6 নম্বর গুণ হলো কোন মানুষের যদি দোষ ত্রুটি পায় তাহলে নিজে গোপন করে, অন্যের কাছে বলে বেড়ায় না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকেও সাবধান করে দিতে চাই, যে মানুষটা আপনার কাছে গিয়া একজনের কথা আপনার কাছে গিয়া লাগায়া দেয়, আপনিও কিন্তু মনে রাখেন এই মানুষটা এই চরিত্রের, এর মানে হলো আপনার কথা যে ওই মানুষটার কাছে বলবে না, তার কি গ্যারান্টি আছে? কথা কোন ঠিক কিনা? এই মানুষটার থেকে সাবধান থাকতে হবে। আমার মুসলমান ভাইরা, এটাকে আরেকটি শরিয়ার ভাষায় বলা হয় গীবত। কি বলা হয়? আরেকটু জোরে বলেন কি? আল্লাহ নবীজি বললেন যে ব্যক্তি গীবত করলো ওই ব্যক্তি যেন তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়া বলেন তো, একজনের কথা আর একজনের কাছে বলার অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? কার কার মধ্যে আছে একটু হাত তোলেন দেখি। আমার বিশ্বাস একজনও হাত তুলবেন না, এটা আমি কিন্তু আগে থেকেই জানি। যতই কর না কেন, পরিবেশ কিরকম এটা আমার জানার বাকি নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, মাঝখানে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে যাই। এ বন্ধুরা, আর সমাজে এই সকলখুরি একজনের কথা আর একজনের কাছে গিয়া বলার এই অভ্যাসটা আমাদের ভিতরে এত বেশি। এলাকার ভিতরে একজন লোক ছিল, তার পরিচিতি ছিল, নাম তো একটা ছিল, কিন্তু আরো একটা উপাধি নাম ছিল। এই নামটা হলো সকলখোর। বলেন কি খোর? আরো জোরে কোন কি খোর? একজনের কথা আরেকজনের কান বরাবর লাগায় দেয়।
বর্তমান সময় ভাইদের মধ্যে এই গুণটা কম পাওয়া গেলেও মা বোনদের কাছে কিন্তু কম নাই। এরা এই জিনিসটা বেশি নাড়াচাড়া করে, কথা কোন ঠিক না ঠিক? আমার মা বোনেরা আজকে কইবে হুজুর কোথা কি যে পাইছে, খালি আমাদেরকেই গাইলে, কথা কোন ঠিক না? ও মা বোনেরা, আপনাদের ব্যাপারেও দুই চারটা কথা কয়েই যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু নজর দেন মা বোনদের ব্যাপারে। মা বোনদের ভিতরে এই জিনিসটা বেশি পাওয়া যায়। এক এলাকার ভিতরে একজন লোক ছিল, নাম একটা উপাধি নাম ছিল সকলখোর। সকলখোর বেচারা মানুষ যখন কোন অনুষ্ঠান করত সবাইকে দাওয়াত দিলেও ওরে দাওয়াত দিত না, কারণ মানুষটা হলো সকলখোর, তার স্বভাবগত দিক খারাপ, কথা কোন ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? সবাইকে দাওয়াত দিত কিন্তু ওরে দাওয়াত দিত না। এমন একদিন একটা ঘটনা ঘটে গেল, এক লোকের মেয়ের বিয়ে হবে, এলাকার সব মানুষকে দাওয়াত দিয়েছে, বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেলের ভিতরে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়াচ্ছে। হঠাৎ করে যিনি খাওয়াচ্ছিলেন মেজবান, উনি লক্ষ্য করে দেখেন ওই সকলখোরকে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু ওই সকলখোর এসে ওই দাওয়াতের মধ্যে বসে গেছে। বুঝতে পাইছেন? ওই লোকের মেয়ের বিয়ে, এমন সময় লক্ষ্য করে দেখলেন বর যাত্রীরাও চলে আসছে। বড় চিন্তায় পড়ে গেলেন, সকলখোর বেটা না জানি কখন কোন ঘটনা ঘটায়। দৌড়ে গিয়ে হাতটা বাড়ায় দিয়ে মুসাফা করে কয়, ভাইজান খেয়েছেন কেমন? লোকটা বলে, ভালো খেয়েছি রে ভাই, অনেক সুন্দর রান্না। এবার এই লোক মেয়ের বাবা বলতেছে, ভাইজান আমার বড় ইচ্ছা ছিল আপনার বাড়িতে যাওয়ার, কিন্তু সময় স্বল্পতার কারণে যেতে পারি নাই। সকলখোর ডাক দিয়া কয়, ও আব্দুর রহিম, তুই যেতে পারিস নাই, অনেক ব্যস্ততা, আমি কি বুঝি না? আমার কি কোনো দায়িত্ব নাই? আমার দায়িত্ব থেকেই তোর বাড়িতে এসেছি। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আমার দায়িত্ব থেকে এসেছি। বেচারা বড় বেকায়দায় পড়ে বলতেছে, ভাইজান খুব ভালো করছেন, কিন্তু যত দ্রুত সম্ভব মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যত তাড়াতাড়ি এটা চলে যাক তত তাড়াতাড়ি ভালো। এইবার একটা পর্যায়ে গাবরু, যখন গাবরুর আসনে বসে গেছে, মেয়ের বিয়ে বলে কথা, সুন্দর বিশাল বড় আসনে বসে গেছে। এবার এই সকলখোর এক পা দুই পা করে গাবরুর দিকে আগাচ্ছে, আর মেয়ের বাবা মনের ভিতরে ইয়া নফসি শুরু হয়ে গেছে। না জানি সকলখোর কোন ঘটনাটা ঘটে দেয়। এক পর্যায়ে লক্ষ্য করে দেখলেন গাবরু বরাবর, অর্থাৎ বর বরাবর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। মেয়ের বাবা বড় চিন্তিত হয়ে এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তার কাছে গিয়ে ডাক দিয়ে কয়, ভাইজান এই যে আমার বর, আপনি তো দেখছেন, চলেন এবার বাইরে যাই, এখানে অন্য অন্য ছেলে পেলেরা আছে, আমাদের মুরব্বী হয়ে থাকাটা ঠিক নাই। মুরব্বী এবার সকলখোর ডাক দিয়া কয়, রে আমার একটা কাজ আছে, শেষ করে যাই, থাম। এ আব্দুর রহিম, একটা কথার কথা নাম বললাম, হে আব্দুর রহিম, আমাকে যে সবাই কেন দাওয়াত দেয় না আমি বুঝি না, আমাকে কয় সকলখোর, সবাই আমাকে সকলখোর বলে, কেন বলে আমি বুঝি না। বিশ্বাস কর, আল্লাহ সাক্ষী রেখে বলছি, এই যে গাবরু পক্ষ থেকে, বর পক্ষ থেকে এতগুলো লোক চলে আসলো, কিংবা আমাদের এলাকার এতগুলো লোক আসছে, একটা লোক খুঁজে আমার সামনে এনে দিতে পারবি না যাকে আমি বলেছি? এমন একটা লোক খুঁজে দিতে আমার সামনে পারবি না? এমন কি একটা গাবরুর এমন কোন একটা বর পক্ষের কোন লোককে আমার সামনে ডেকে এনে আমার সামনে দাঁড় করায় কথা বলতে পারবি না যে আমি এমন কথা বলেছি? তোর মেয়ের যে আগে একটা বিয়ে হয়েছিল, এই কথাটা কারো কানে লাগায়া দিচ্ছে নাকি? আমার ভাই জানেরা, আজকে চিন্তা করে দেখেন, আমাদের ভিতরে গীবত করি কিন্তু গীবত বুঝি না, কথা কোন ঠিক কিনা? এবার আপনাদের কাছে বলতে চাই, এই যে ছোট্ট একটা কথা, এই বিশাল বড় প্যান্ডেল, এই বিশাল বড় খাওয়ার আয়োজন, বিশাল বড় স্টেজ, দূর থেকে আসা এই বড় পক্ষ, এবার বলেন তো স্বস্তিতে আছে নাকি? স্বস্তিতে থাকার কথা।
ছোট্ট একটা কথার কারণে গোটা পরিবেশটা ভুলণ্ডিত হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ও মুসলমান ভাইরা, আপনার আমার দ্বারা একটা গীবত যে সমাজের ভিতরে কতটা ক্ষতি ডেকে আনতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গীবত করাকে হারাম করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের গীবত করা যাবে না। আল্লাহ গীবত থেকে আমাদের হেফাজত করেন। কোন আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, একটু দিলের কানটা লাগায়া দেন। বলছিলাম আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, ওই মানুষটার চরিত্র হবে হুসনুল খুলক, উত্তম চরিত্র। আর যে মানুষটার চরিত্র উত্তম হবে, কমপক্ষে প্রাথমিক তার জীবনের 6টা পরিবর্তন আসবে। এই কথাটা বলতে গিয়া, আল্লাহর ভয় বুঝাতে গিয়ে এই প্রসঙ্গটা এনেছিলাম। ও মুসলমান ভাইরা, আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, বিশ্বাস করেন আল্লাহি মানুষ গুনাহ করতে ভয় পাবে। কথা কোন ঠিক না বেঠিক? দৃষ্টান্ত দিয়েছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মিম্বারে বসা আমিরুল মুমিনিন হযরত ওমর মিম্বারে বসে আছেন। এমন সময় ছোট্ট ছেলে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আব্বাজান, আল্লাহর নবীজির নাতি হুসাইনের বিরুদ্ধে একটা মামলা আছে। আমাকে হুসাইন আমাকে বারবার গোলাম বলে ডাকে। ও আব্বাজান, আমাকে বারবার গোলাম বলে ডাকে, কিন্তু এটার উপর আমার কোনো মন খারাপ নাই। কিন্তু আপনার কাছে যে বিচারটা দিতে চাই, কোন সন্তানের সামনে কোন বাবাকে কেউ যদি গোলাম বলে, বলেন তো আপনি এই কথাটা কেমন করে নিবেন? বাবা ডাক দিয়া কয়, বেটা রে, কোন সন্তানের সামনে যদি বাবাকে অপদস্থ করে, এটা কোন সন্তান মেনে নিতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আর একটা আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠিক? ও ভাইরা, আল্লাহর ভয় কলিজায় কেমন আনতে হবে, এই দৃষ্টান্তটা দিতে গিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটা ছোট্ট লাইনের কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা, কোন বাপ আছে রে, এরকম কোন বাপ আছে, এমন কোন বাপের বিপক্ষে কেউ যদি কথা বলে ওই সন্তান সহ্য করে? কথা কোন ঠিক কিনা? একটু জোরে কর না কান, ঠিক কিনা? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বল কি বিচার? আমিরুল মুমিনিনকে এবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সন্তান, যখন হুসাইন আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার কলজায় যায় আঘাত লাগে, আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীজির প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে লক্ষ্য করে বললেন, হুসাইন, তুমি কি মসজিদে আসছো? বলে, হ্যাঁ আসি। ছোট্ট হুসাইন হাতটা তুলে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীজির প্রিয় সাহাবা ওমর, জি আমি উপস্থিত আছি, বলেন কি বলতে চান? আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীজির নাতি আলীর ছেলে, তুমি নাকি আমাকে বারবার গোলাম বলে ডাকো, আমার সন্তানকে গোলামের বেটা গোলাম বলে সাব্যস্ত করো, এই কথা কি সত্যি? আল্লাহর নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, মিথ্যা কথা বলবো না, কারণ মিথ্যা বলা আমাদের যায় না। আমি রাসূলের বংশধর, আমার মধ্যে মিথ্যা পাবেন না। সত্যি আব্দুল্লাহ যা বলেছে এটা আমার মুখের ভাষা ছিল, আমি 4 আনাও এর কমতি করি নাই। ও আমিরুল মুমিনিন, ঠিক বলেছে, আমি আপনাকে গোলাম বলে সাব্যস্ত করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, আলীর ছেলে হযরত হুসাইন ছোট্টবেলা থেকেই বড় জ্ঞানী গুণী সম্পূর্ণ একটা ছেলে। সাধারণভাবে এই কথাটা, যে কোনো কথা তার জবান থেকে বাইর হোক, ওই কথার পিছনে কোনো না কোনো একটা যুক্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের একটু দিলের কানটা লাগায় দেন, বেশি সময় নিব না। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীজির প্রিয় নাতি হুসাইন ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনিও কি আপনাকে গোলাম বলার কারণে আমাকে অপরাধী করতে চান নাকি? আমিরুল মুমিনিন সুযোগ পায় কয়, হ্যাঁ অপরাধী করতে চাই, কিন্তু জানতে চাই তুমি আমাকে কেন গোলাম বলে সাব্যস্ত করেছিলে? আমিরুল মুমিনিনের জবাবে হুসাইন ডাক দিয়ে বললেন, আমার দিকে তাকান মুসলমান ভাইয়েরা,
হুসাইন ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন, আপনার ডান হাতটা একটু ভাসান। আমিরুল মুমিনিন হাজার হাজার মানুষের সামনে ডান হাতটা ভাসালো। এইবার বললেন, আপনার একটু ডান দিকে সিনার উপরে রাখেন। আমিরুল মুমিনিন সিনার উপরে রাখলেন। ও মুসলমান ভাইরা, এইবার হুসাইন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমি যতটুকুন জানি আপনি যেখানে আপনার হাতখানা রেখেছেন ওই জায়গায় আল্লাহর কুরআনুল কারীম 30 পারা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা 30 পারার মূল্যায়ন জানি না, মর্যাদা জানি না, কোরআনের মর্যাদা জানি না। কোরআন কিনেছি, বাড়ির উপরে সাংরার উপরে সুন্দর করে রেখে দিয়েছি, হয়তোবা বছরেও একদিন ধরি না, স্পর্শ করি না, কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইনদের কাছে একটা আয়াতের এত মর্যাদা ছিল, জীবনের বিনিময়ে যদি একটা আয়াতের মূল্য দিতে হতো, এরপরেও দিয়ে দিত, কোনো পিছপা হতো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবারা একটা আয়াতের মর্যাদা এত দিত, কিন্তু মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন এই জায়গায় হাতটা রাখার পরে হুসাইন ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আপনার সিনার মধ্যে আল্লাহর কুরআনুল কারীম 30 পারা আছে। জোরে কোন আরেকবার সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? একটু জোরে বলেন না, বাসি কি বাসি না? আল্লাহ নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহু বিহিল জান্নাতি ওয়া শাফাআতু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ নবীজি বলেছেন, কোন কোরআনের হাফেজ, যার ভিতরে কোরআন আসবে, যার কলিজায় আল্লাহর কোরআন থাকবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, কোরআন তার পক্ষে সাক্ষী দিয়া আল্লাহ ওই মানুষটারে জান্নাতি বানায়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, নিজে হয়তো আমরা হাফেজ হতে পারি নাই, আমরা কি পারি না আপনার আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাতে? ও মুসলমান ভাইরা, একটু নিয়ত করা যায় কি যায় না? আর একটু আওয়াজ দিয়া কোন যায় কি যায় না? যারা বিয়ে করে নাই ওরাই কয়, যারা বিয়ে করছে ওরা আর কয় না। ব্যাপার বোঝা বড় দুষ্কর। ও মুসলমান ভাইরা, একটু দিলের কানটা লাগায়া দেন। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন, যখন কোন হাফেজের মা আল্লাহর সামনে দাঁড়াবেন, হাফেজ সন্তান বানাবার কারণে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের মাথায় একটা, সন্তান হাফেজ হওয়ার কারণে বাবা মায়ের মাথায় একটা মুকুট পরায়া দিবেন, যার উজ্জ্বলতা হবে সূর্যের আলোর থেকেও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা হাসরবাসীরা তাকা থাকবে, এই মানুষটারে এত সম্মানিত করা হচ্ছে কেন? আমার ভাইরা, সলিমুদ্দিন আর করিমুদ্দির মতো মিটিং এর মতো একটা সাধারণ মানুষের মিটিং না, তামাম পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন উপস্থিত থাকবে। সেই দিন সকল মানুষের সামনে একটা মুকুট পরানো হবে। আমার দিকে একটু তাকান, অল্প কিছুক্ষণের মধ্যেই বিদায় নিয়ে যাব ভাইজান। আজকের এই মুনাজাত হতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ মুনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম, আল্লাহর নবীজি বর্ণনা করেন, হাদিসে কুদসির মধ্যে এই হাদিসটা আসছে। আল্লাহর নবীজি বললেন, যার অন্তরে কোরআনুল কারীম থাকবে, আল্লাহ ওই কোরআনের কারণে তাকে জান্নাত নসিব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার 1 পা 2 পা করে জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন, হাফেজ রে, এই পর্যন্তই থেমে যা, আর সামনে যাস না। আল্লাহর কাছে ডাক দিয়া কইবে, আল্লাহ, আমি তো হাফেজ সাহেব মানুষ, কোরআন তো আমার সুপারিশ করছে, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে অ্যাটাক করে দিলেন, থামিয়ে দিলেন কেন? হাফেজ সাহেবকে ডাক দিয়া কবেন, ও আমার বান্দা, তুমি যে হাফেজ হয়েছিলে, তোমার কি হৃদয়ের ভিতরে নাই? তুমি যে মাদ্রাসায় পড়ে পড়ে হাফেজ হয়েছিলে, ওই মাদ্রাসায় যে মানুষটা তোমারে লজিং খাওয়াইলো, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালক তোমার ভাত উবায়া তোমারে খাওয়ায়া মানুষ করলো, কেমনে আজকে এই বাচ্চা তুমি আজকে এই জান্নাতে চলে যাবে আর তোমার লজিং বাড়ির লোকটাকে ছেড়ে যাবে? আমি আল্লাহ চাই
চাইনি, এই লজিং বাড়ির মানুষটাকে ছেড়ে যাও, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। ও মুসলমান ভাইরা, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী লজিং বাড়িকে নিয়ে আসা হবে। এক পর্যায়ে দুইজন যাওয়া শুরু করবে। আল্লাহ বলবেন, হাফিজ সাহেব থামিয়ে যান, আর সামনে বাড়াবেন না। এইবার আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ সামনে কেন যাব না, সামনে কেন যাব না? আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, তোমার মাদ্রাসাটা বানাতে গিয়া এই দুনিয়ার মধ্যে কত মানুষ কত টাকা দিল, কত সুন্দর করে মাদ্রাসার একটা ফ্লোর বানায়া দিল। তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তোমার তেলাওয়াত শুনে আমি আল্লাহর হৃদয় শীতল হয়ে গিয়েছিল। অনাবরত রহমতের বৃষ্টি, তোমার বৃষ্টির ধারার মতো রহমত বর্ষণ করেছি। ও আমার হাফেজ সাহেব, আজ তোমার কাছে বলতে চাই, যে মানুষটা 10,000 দিল, 5,000 দিল, 1 লাখ দিল, 2 লাখ দিল, সম্ভব ছিল না 2টা ইট কিনে দিছে, যে মানুষটা নিসম্বলহীন ভিক্ষা করে খায়, এরপরেও তোমার হাতে কিছু সম্পদ তুলে দিল এই মাদ্রাসার কমিটির হাতে। এত সুন্দর করে একটা ছাদ পিটানো হলো, এত সুন্দর করে বারান্দা দেয়া হলো, চতুর্দিকে সুন্দর করে ঘিরে নেওয়া হলো, এত সুন্দর করে তোমার জন্য পড়ার পরিবেশ তৈরি করলো। আমি আল্লাহ চাই না ওই মানুষগুলোকে ছাড়া তুই জান্নাতে চলে যা। ও কোরআনের পাখি, আমি চাই না ওই মানুষগুলোকে ছাড়া তুই জান্নাতে যা, বরং যা রে জাহান্নামে চলে যা। দেখ, ওই মাদ্রাসার উন্নয়ন কল্পে ভাঙ্গা টাটি জোড়া দেওয়ার জন্য কে কষ্ট করেছিল, নিজের উপার্জনের টাকা দিয়ে মাদ্রাসাটার উন্নয়ন করেছেন। যা ওই মানুষগুলার নিয়ে জান্নাতে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবেন 10টা মানুষের ব্যাপারে, হাফেজ সাহেব সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিয়ামতের দিন পরিবেশটা এত খারাপ হয়ে যাবে, কোনো মানুষকে চিনবে না, নিজের মা সন্তানের কথা ভুলে যাবে। আমার ভাইরা, ওই দিন যদি হাফেজ সাহেব এসে কয়, ও চাচাজি আপনি 10,000 টাকা দিয়েছিলেন, হয়তো বা কমিটি আমাকে ভুলে নাই, আমাকে বলে নাই, কিন্তু আপনার 10,000 টাকা আল্লাহর খাতায় লেখা আছে, আল্লাহ আমাকে স্মরণ করে দিয়েছেন। যতক্ষণ না আপনাকে আমি নিয়ে যাচ্ছি, ততক্ষণ আল্লাহ আমাকেও জান্নাতে যাইতে দিবেন না। ও মুসলমান ভাইরা, এই যে মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের মাহফিল, এই আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে হাফেজ সাহেব হয়ে বাহির হবে, মাওলানা হয়ে বাহির হবে। আপনার দেওয়া টাকা দিয়ে ছাদ বানা হবে, আপনার দেয়া টাকা দিয়ে মাদ্রাসাটা সুন্দর করে চতুর্দিকে বাউন্ডারি দেয়া হবে। এই মাদ্রাসার ভিতরে বসে বসে কোরআনের হাফেজেরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাইয়েরা, একটু দিলের কানটা লাগায় দেন। চাচা ওয়াদা করছিলেন উঠবেন না। ও চাচা, ও ভাই, তোমরা না কইলেন যে উঠবো না? আমার ভাইয়েরা একটু আমার দিকে তাকান। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন 10 জন ব্যক্তিকে তার সাথে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবেন। ও মুসলমান ভাইরা, নিজের সন্তানকে হাফেজ বানাতে পারেন নাই, নিজের সন্তানকে মাওলানা বানাতে পারেন নাই। আল্লাহর নবীজি বলেছেন, একটা মাদ্রাসার তলবে ইলমকে ভালোবাসো। মুসলমান ভাইরা, রাত যখন হয়ে যায় আমরা বিছানার তলে, লেপের তলে ঘুমায়া যাই, কিন্তু একটা বার মাদ্রাসাগুলোতে এসে দেখেন আল্লাহর বান্দারা রাত বাজে 3টা, রহমতের দরজা যখন খোলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে বসে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। আমি যখন আমার মাদ্রাসায় যাই, এই যে রাত্রি বেলা মাহফিল শেষ করে মাদ্রাসা হয়ে যখন বাড়ির দিকে যাই, রাত্রি বেলা মাদ্রাসায় গিয়ে দেখি ছোট্ট বাচ্চা 11 বছর 12 বছর বয়স, ভালো করে কথাই বলতে পারে না, ছোট্ট ছোট্ট মানুষ, গোলাপ ফুলের মতো টকবগে। রাত বাজে 3টা, ছোট্ট ডিম লাইটের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কাছে গিয়া বলি, বাবা কি জন্য এত রাতে কোরআন তেলাওয়াত করো রে সন্তান? ডাক দিয়ে কয়, হুজুর ছোট্টবেলায় বাবা হারিয়েছি, বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলেছিল তুই একদিন হাফেজ হবি,
তুই হাফেজ যেদিন হবে, তোর মাথায় যেদিন পাগড়ি পরানো হবে, ওই দিন তোর বাবা এত খুশির মতো আর খুশি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, বাবা হারাইছি, আমি যত তাড়াতাড়ি হাফেজ হতে পারবো বাবার কবরের কাছে গিয়া দুইটা হাত তুলে আব্বারে জানায়া দিব, আব্বা তোমার সন্তানকে পাঠিয়েছিলেন মাদ্রাসায়, তোমার সন্তান আজকে হাফেজ হয়েছে। ছোট্ট মানুষ আমাকে কেঁদে কেঁদে কয়, হুজুর আমি কেন জানি স্বপ্নে দেখি আমার আব্বা বারবার আমাকে এসে বলে, বাবা রে তুই এখনো হাফেজ হলি না, এখনো হাফেজ হলি না। ও আমার ভাইরা, নিজের সন্তানকে হাফেজ বানাতে পারেননি, কিন্তু আপনার বাড়ির পাশে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটার একটু উন্নয়ন করে যদি এখানে 10টা বাচ্চা এসে যায়, আল্লাহর কুরআনুল কারীম থেকে যদি হাফেজ হয়ে যায়, কিয়ামতের দিন আপনার 1 টাকা 10 টাকা, আল্লাহর কসম করে বলি হাজারো হাজার হাফেজদের ভিতরে একজন না একজন আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা, আজকে অনেকে আছেন যার বাবা নাই মা নাই, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আজ পর্যন্ত 2টা পৃষ্ঠা পড়ে মায়ের জন্য বাবার জন্য বক্সে দিতে পারেন নাই। কিন্তু আজ বলবো, আজ একটা সুযোগ। ও ভাইরা, ও আমার মায়েরা, একটু আন্তরিকতার সাথে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, বাবার জন্য জীবনে 2টা পৃষ্ঠা কোরআন পড়ে বক্সে দিতে পারেন নাই। আমার মুসলমান ভাইরা, আজকে যদি চাই আল্লাহর কোরআনুল কারীমের জন্য একটু নিয়ত করি, আমার ভাইরা এই মাদ্রাসাটার একটু উন্নয়নের জন্য যদি আজকে নিয়ত করি, আমি বিশ্বাস রাখি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই প্রত্যেকটা সন্তানের মধ্যে কোনো না কোনো সন্তান আপনার আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন হাতটা রাখলেন, আল্লাহর নবীজির নাতি ডাক দিয়া কয়, ওমর আপনি কি আমার নানাজির চাকর ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা কাগজে এই কথাটা লিখে দিতে পারবে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে লিখে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিয়ে একবার সুমা খায় আর একবার কলিজায় লাগায়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, বেটা আব্দুল্লাহ, আমি যদি তোর আগে ইন্তেকাল করি তাহলে পরে এই কাগজের টুকরাটা আমার কাপনের ভিতরে দিবা। আল্লাহ যদি বলে, ওমর তোর জীবনের কোন আমল আমার পছন্দ হয়নি, যা তোরে আমি জাহান্নামে পাঠায়া দিলাম, সেই দিন আল্লাহর সামনে তুলে ধরে দেখাবো, আল্লাহ আপনি আমার জীবনের কোনো কাজ হয়তো পছন্দ করেননি, কিন্তু দেখেন আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন নিজ চোখে দেখেছেন আমি আপনার প্রিয় হাবিবের গোলাম ছিলাম, এজন্য কি আমাকে মাফ করা যায় না? আমার ভাইরা, সেই দিন ওমরের মতো মানুষ এত চিন্তিত থাকবে। সুতরাং আমাদের কলিজায় ভয় আনা দরকার। একমাত্র যদি ভয় করতে হয়, করব কারে? আওয়াজ দিয়া বলেন, করব কারে? আল্লাহরে যদি আমরা ভয় করতে পারি, আমার বিশ্বাস দুনিয়া এবং আখিরাত 2 কালেই যিনি শান্তি দান করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।